ভিসা বন্ধ দিয়ে শুরু, এরপর দূতাবাসে হামলা, সীমান্ত উত্তেজনা, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, আমদানিতে নিয়ন্ত্রণ। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সঙ্গে এভাবেই টানাপোড়েন চলছে ভারতের, যার সবশেষ সংযোজন পুশিন। আগের বৈঠকগুলোতে দুদেশেরই যে বক্তব্য, ভালো সম্পর্ক চাওয়া, ন্যায্যতার সম্পর্ক তৈরি করা, তা থেকে যাচ্ছে কথাতেই। বিজিবি বিএসএফ দফায় দফায় পতাকা বৈঠক, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিক কূটনৈতিক বার্তা পাঠিয়েও কোনো কাজ হয়নি। উল্টো বেড়েছে পুশিন। প্রায় প্রতিদিনই কোনো না কোনো সীমান্ত দিয়ে নারী পুরুষ শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত। পররাষ্ট্র উপদেষ্টাকে তাই বলতে হয়েছে, ঠেকানো যাচ্ছে না পুশিন। পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। 1951 সালে শরণার্থী কনভেনশনের 33-এর 1 ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে এমন দেশে পাঠানো যাবে না যেখানে তার প্রাণ বা স্বাধীনতা হুমকির মুখে পড়বে। ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের প্রোটোকল 4 অনুযায়ী শরণার্থীদের সমষ্টিগত বহিষ্কার নিষিদ্ধ। অথচ পুশিন প্রক্রিয়ায় ব্যক্তিদের কোনো আইন প্রক্রিয়া ছাড়াই ঠেলে দেয়া হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা একে আন্তর্জাতিক আইন, কূটনৈতিক শিষ্টাচার ও মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন বলছেন। ভারত যে প্রক্রিয়ায় যে তথাকথিত পুশব্যাক বা পুশিন করছে বাংলাদেশে তথাকথিত অবৈধ বাংলাদেশিদেরকে, এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, এবং এটি কূটনৈতিক শিষ্টাচারেরও লঙ্ঘন, এবং সবচেয়ে বড় কথা মানবাধিকারেরও লঙ্ঘন। কোনো রাষ্ট্রই আপনার এভাবে মানুষকে বর্ডারের রাতের অন্ধকারে একদল মানুষকে তারা জোর করে অপর দেশে প্রবেশ করিয়ে দিতে পারে না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সীমান্তরক্ষী বাহিনীকে ব্যবহার করে পুশিনের মাধ্যমে বাংলাদেশকে চাপে রাখা ভারতের নতুন কৌশল বলছেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তার মত, এই সংকট সমাধানে আন্তর্জাতিক মহলকে যুক্ত করতে হবে। আমরা এটিকে আন্তর্জাতিক ফোরামে তুলতে পারি। এটি ভারতের উপর এক ধরনের চাপ তৈরি করবে। ভারত যেভাবে আমাদের উপর চাপ তৈরি করতে চাইছে, আমরা অন্তত কূটনৈতিকভাবে সেটি করতে পারি, যে ভারতের উপর চাপ তৈরি করার জন্য এটার আন্তর্জাতিকীকরণ। পুশিন রোধে ইতিমধ্যে বিজিবি সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পুশিন ঠেকাতে বিজিবির সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেখাতে হবে দৃঢ়তাও। প্রয়োজনে পুশ ব্যাকও করতে হবে। দৃঢ়তার সাথে তাদেরকে বলতে হবে যে কোনো অবস্থাতেই তোমরা এভাবে পুশ ইন করতে পারো না, এটা মানবতা বা আইন, আন্তর্জাতিক আইনে এটা অ্যালাউ করে না। শারীরিক ভাষা এবং দাপ্তরিক ভাষায় যদি কাজ না হয় তাহলে অবশ্যই তাদেরকে বিকল্প পন্থায় তাদেরকে আবার যখন পুশ ব্যাক করা হবে তখন তারা বুঝে যাবে যে এইভাবে আমরা সাকসেসফুল হতে পারবো না। কোনো দেশের নাগরিক অবৈধভাবে অন্য দেশে থাকলে তাকে ফেরত পাঠানোর সুনির্দিষ্ট পন্থা আছে, কিন্তু পুশিন বাড়তে থাকায় ঢাকা দিল্লির চলতি সম্পর্কে বাড়াচ্ছে অস্বস্তি। আন্তর্জাতিক আইন বা মানবাধিকারের প্রতি যদি কারো শ্রদ্ধাবোধ থাকে তাহলে তাদেরকে এভাবে পুশিন করার কথা না। এই ধরনের কাজকর্মগুলো যখন চলে তখন স্বাভাবিকভাবে দুই দেশের মধ্যে একটা আস্থার সংকট হয়। আমাদের মধ্যে এখন আমি মনে করি যে আস্থার সংকটটা তৈরি হয়েছে। গেল 7 মে থেকে 15 জুন পর্যন্ত 38 দিনে প্রায় 2000 পুশিনের ঘটনা ঘটেছে। নাইম আবির, এখন, ঢাকা।